আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। নির্বাচনের যখন মনোনয়নপত্র দাখিল করি, রিটার্নিং অফিসার আমাদের মনোনয়নপত্র বৈধ করেছে। পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশন আমাদের মনোনয়নপত্র বৈধ করেছে এবং তারা পরবর্তীতে হাইকোর্টে রিট করেছে, রিটও তাদের খারিজ করে দিয়েছে। পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্ট আপিল করেছে, আপিলের পরও আমাকে ইলেকশন করতে দিয়েছে এবং জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। জনগণের এই বিপুল ভোটের নির্বাচনের রায়কে অ্যাপিলেট ডিভিশনের রায়ের মাধ্যমে এটা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে ঋণ খেলাপির যে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা অনুসারে আমরা ওই যে প্রতিটি পর্যায়ে বৈধ হয়েছে। এখন যদি অ্যাপিলেট ডিভিশন নতুন কোনো সংজ্ঞা দেয়, অবশ্যই অ্যাপিলেট ডিভিশনের রায়ের বিষয়ে আমাদের মন্তব্য করার কোনো সুযোগ থাকে না। তবে এটা জনগণের আকাঙ্ক্ষার যে প্রতিফলন হয় না, জনগণের মতামতের যে প্রতিফলন হয় না, সেটাই হলো বিবেচ্য বিষয়। সবকিছু মিলে আমরা, যেহেতু অ্যাপিলেট ডিভিশন অ্যাপেস কোর্ট তাদের রায় পূর্ণাঙ্গ আসেনি, পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আইনগত কোনো বিষয় থাকলে সবকিছু মিলে আমরা রিভিউ করার সুযোগ থাকবে এবং রিভিউর মাধ্যমে আমাদের বিশ্বাস যে জনগণের রায়ের প্রতিফলন হবে এবং সবকিছু মিলে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এবং অ্যাপিলেট ডিভিশন রিভিউ রায়ের মাধ্যমে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আমরা জনগণের পাশে সবসময় আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের আকাঙ্ক্ষার কথা চিন্তা করে এবং বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করে আমাদের এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের এই বিচার বিভাগ স্বাধীন আছে এবং সবকিছু মিলে স্বাধীনভাবে কাজ পরিচালনা করছে। তবু আমরা আশা করব সামনের সময়গুলোতে রিভিউর মাধ্যমে আমরা জনগণের পাশে, জনগণের রায়ের প্রতিফলনটা আমরা দেখতে পাবো। ধন্যবাদ সবাই।